হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি সুখবর, পশ্চিমবঙ্গ সরকারে নতুন ক্লার্ক পোস্টের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে ডাব্লিউবি গভর্নমেন্ট ক্লার্ক রিক্রুটমেন্ট 2025-2026 এর জন্য কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের এলডিসি থেকে শুরু করে ক্যাশিয়ার, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবং মাধ্যমিক পাস থাকলেও আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 40 এর মধ্যে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2026 এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকবে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে। তো এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ক্লার্ক পোস্টের জন্য, সেখানে আবেদন করার জন্য আপনাদের কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, কারা কারা আবেদন করতে পারবেন, সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ A to Z কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে এবং সমস্ত ডিটেল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আবেদন করার জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/1/2026 এবং এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং আপনাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউ হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং আপনাদের যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের বিস্তারিত সিলেবাস কিন্তু WBMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা কিন্তু পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু জানতে পারবেন। এবং আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদন করতে হবে, যার বিস্তারিত লিংক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। যেখানে আপনাদের লিখিত পরীক্ষা যেটা হবে, সেখানে আপনাদের ওএমআর বেসড একটি পরীক্ষা হবে, 200 নম্বরের পরীক্ষা হবে। তারপর আপনাদের কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে, যেটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং ইন নেচার। তারপর আপনাদের 40 নম্বর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। তো এটা হচ্ছে মোড অফ এক্সামিনেশন, যেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি আবেদন মূল্য, যেখানে ইউআর ওবিসি ক্যাটাগরিদের জন্য 200 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 50 টাকা আবেদন মূল্য জমা করে আপনাদের আবেদনটি করতে হবে। আর এই আবেদন মূল্য কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেবল, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্যটা জমা করতে পারবেন। এবং আপনারা যখন আবেদন মূল্য জমা করবেন, সেই আবেদন মূল্য জমা দেওয়ার যে পেমেন্টের রিসিপ্ট তার প্রিন্ট আউট কপি কিন্তু আপনাদের বের করে রেখে দিতে হবে। এবং আপনারা যে ফর্মটা ফিল আপ করবেন ফাইনাল সাবমিট করার পর সেই ফর্মের প্রিন্ট আউটও আপনাদের কিন্তু বের করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এই প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এখানে পিডব্লিউডি থেকে শুরু করে এসসি এসটি ওবিসি প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদা আলাদা এজ রিল্যাক্সেশন দিয়ে দেওয়া আছে, যেখানে এসসি এসটিরা 5 বছর করে এবং ওবিসিরা কিন্তু 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো এরপর আসি আপনাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সর্বপ্রথম যে পোস্টটা সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্ট, যেখানে আপনাদের লেভেল 12 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 35,800 টাকা থেকে 92,100 টাকার মধ্যে বেতন থাকবে এবং এই পোস্টে আবেদনের জন্য আপনাদের ডিপ্লোমা কিন্তু করা থাকতে হবে। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি আপনারা ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং আপনাদের বয়স যদি 18 থেকে 36 এর মধ্যে হয়ে থাকে 1 জানুয়ারি 2025 ধরে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই তাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো এর পরবর্তী যে জবটি আছে সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার পোস্ট, যেখানে আপনাদের লেভেল 12 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। অর্থাৎ 35,800 টাকা থেকে 92,000 টাকার মধ্যে আপনাদের কিন্তু বেতন থাকবে, যেখানে আপনারা যদি আর্কিটেকচারের উপর ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি করে থাকেন, জিওগ্রাফি অর সোসিওলজির উপর, এবং সেখানে যদি আপনাদের 60% মার্কস থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই প্ল্যানার পোস্টে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রিলেভেন্ট ফিল্ডের উপর। তো নেক্সট হচ্ছে ইনভেস্টিগেটর পোস্ট, যেখানে আপনাদের লেভেল 9 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। অর্থাৎ 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে বেতন থাকবে। যদি আপনারা আর্কিটেকচার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে এই পোস্টে আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স যদি 18 থেকে 39 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও যারা যারা জিওগ্রাফি, ইকোনমিক্স অথবা সোসিওলজির উপর ডিগ্রি করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। তো নেক্সট হচ্ছে ড্রাফটসম্যান পোস্ট, যেখানে আপনাদের লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে 28,900
টাকা থেকে 74,500 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। হায়ার সেকেন্ডারি যদি আপনারা পাস করে থাকেন এবং তার পাশাপাশি যদি আপনাদের ডিপ্লোমা ইন আর্কিটেকচার উপর করা থাকেন অথবা সিভিল ড্রাফটসম্যান যদি আপনারা করে থাকেন অর্থাৎ আইটিআই যদি আপনারা সিভিল ড্রাফটসম্যানের উপর করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এই পোস্টে আবেদনের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 39 এর মধ্যে। এর পরবর্তী জব হচ্ছে সার্ভেয়ার পোস্ট, যেখানে আপনাদের লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং আপনারা যদি উচ্চ মাধ্যমিকের পাশাপাশি সার্ভের উপর যদি আপনারা ডিপ্লোমা করে থাকেন অথবা আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 18 থেকে 39 এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। নেক্সট হচ্ছে সার্ভে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে আপনাদের লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন এবং সার্ভেইং এর উপর যদি আপনাদের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 এর মধ্যে, তবেই আপনারা এই পোস্ট আবেদন করতে পারবেন। এবার হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে আপনাদের লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। মাধ্যমিকের পাশাপাশি যদি আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর নলেজ থেকে থাকে এবং তার পাশাপাশি যদি আপনাদের টাইপিং এর উপর যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে আপনাদের পার মিনিটে 20টি ওয়ার্ড টাইপিং করার মতন আপনাদের কিন্তু যোগ্য থাকতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং 18 থেকে 40 এর মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো নেক্সট হচ্ছে সফটওয়্যার ডেভেলপার পোস্ট, যেখানে আপনাদের লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে। 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে বেতন থাকবে। যদি আপনারা কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি কমপ্লিট করে থাকেন অথবা যদি আপনারা বিসিএ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং 18 থেকে 39 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এর পরবর্তীতে হচ্ছে এলডিসি পোস্ট অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আপনাদের প্রতি মাসে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। মাধ্যমিকের পাশাপাশি যদি আপনাদের কম্পিউটারের উপর অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি সার্টিফিকেশন কোর্স করা থাকে এবং আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আরো একটি পোস্ট আছে যেটা হচ্ছে অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে আপনাদের লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে বেতন থাকবে। কমার্স নিয়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং যাদের অ্যাকাউন্টের উপর 1 বছর এক্সপিরিয়েন্স আছে এবং সার্টিফিকেট আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তারা আবেদন করতে পারবেন। 18 থেকে 39 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। তো এখানে যে সমস্ত ক্রাইটেরিয়া বলে দিয়েছে যেগুলো আমি আপনাদের কাছে দেখালাম সেই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেগুলো যারা ফুলফিল করতে পারবে তারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল থেকে শুরু করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, ইনভেস্টিগেটর, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, সার্ভে অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপার, এলডিসি পোস্ট, অ্যাকাউন্ট কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট, স্টোর কিপার সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ক্যাশিয়ার পোস্টের জন্য আপনাদের মাধ্যমিক পাসের প্রয়োজন আছে এবং তার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর আপনাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। 18 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টের জন্য আপনাদের মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে। লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। 18 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও স্টোর কিপার পোস্টের জন্য মাধ্যমিকের পাশাপাশি শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতার প্রয়োজন আছে। লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। 18 থেকে 40 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু এই স্টোর কিপার পোস্টে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে এসসি এসটি থেকে শুরু করে পিডব্লিউডি প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের রিটেন টেস্ট, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেটা কিন্তু কলকাতাতেই সেই এক্সাম সেন্টার পড়বে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে এটুকুই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন শুরু হবে 26/12/2025 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/1/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। তো যারা এখানে আবেদন করে সুযোগটিকে কাজে লাগাতে চাইছেন তারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটিকে কাজে লাগাতে পারেন। যেখানে এই নোটিফিকেশনে আপনারা কিন্তু সার্টিফিকেটের ফরম্যাট গুলো কিন্তু অ্যানেক্সারে পেয়ে যাবেন। এই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত সার্টিফিকেটই বানিয়ে নিতে হবে। তো বিস্তারিত যা তথ্য ছিল সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো ভিডিওটি এখনের মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।